না দেখেন কথা বলেন, যদি বেচতে গেলে 110 এর উপর বেচা হয় না না আমিও দেখতে পাচ্ছি 110 করে বেশি। তা পাকা আমার দোকানে একটা ভালো ঢালা আছে না, একটা ভালো মাল আমার দোকানে ঢালা আছে। কত করে বিক্রি করছেন ওটা? যাও তোমার ডারসা ভালোটা আমার দোকানে ঢালা আছে, দাও দাও আমাদের বড় বড় এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি 30 জুলাই রোজ মঙ্গলবার চলে আসলাম সেই আমাদের ফেমাস মার্কেট যেটা চাঁচকর গুরুদাসপুর। তো মার্শাল্লাহ রসুনের বাজার কাজ শেষ করে আর পেঁয়াজের বাজার ঢুকলাম। তো আজকে তুলনামূলক গত শনিবারের চেয়ে আজকে পেঁয়াজের সংখ্যা মনে হয় কম, যেটা মনে হচ্ছে পেঁয়াজটা অনেকটা কম মনে হচ্ছে। তো দেখা যাক তারপরে বাজারে কী পরিস্থিতি সেটা ইনশাল্লাহ আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। সো লেটস গো। এখানে একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল অলরেডি, বড় ভাই 3900 টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে। 3900 না ভাইয়া? এই যে সাধারণ একটি পেঁয়াজ 3900 টাকা মন হয়ে গেল। কিনলেন ভাই তাহলে আজকে? 3 মণ কেনা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স এই পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, এটা 4000 অবধি বলেছে আজকের বাজারে। ভিউয়ার্স এই পেঁয়াজটা দেখুন মাশাআল্লাহ ভালোই দেখতে পাচ্ছি। তো এই পেঁয়াজটা আজকে সর্বোচ্চ 4100 টাকা বলেছে। কত পেয়েছিলেন? এই পেঁয়াজ কথা খবর রাখো আপনার কাছে, কইলে শীঘ্র চাকরি পাইতে তাহলে এই পেঁয়াজ লিখালি। এরকম কত পেয়েছিলেন? 4200 না? ভিউয়ার্স এটা আমরা রসুন দেখতে পাচ্ছি, সরি পেঁয়াজ দেখতে পাচ্ছি, দেখা যাক কী হয়। কেমন আছো তাহলে? আছি ভালো। আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছো? হ্যাঁ, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ। এর মধ্যে কি ব্যবসা করতেছো না নিজের বাসা থেকে? না, ব্যবসা ভাই। ব্যবসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সময় ব্যবসা করাটা হচ্ছে সব থেকে মুখ্য একটা বিষয়। কিন্তু আমরা যখন লেখাপড়া করতাম তখন কিন্তু শুধু খেলাধুলার মধ্যে ছিলাম। সো এই সময় কিন্তু এখন বুঝতে পারতেছি কতটা জরুরি বিজনেস করাটা। তো যাই হোক, কতদিন হলে বিজনেস করতেছি? লাস্ট 2017 সাল থেকে আমি স্টক ব্যবসা। মানে 2017 সাল থেকে আমার খামার আছে, তো খামারের পাশাপাশি হচ্ছে স্টক ব্যবসা আছে। তোমার কি খামার আছে? গরুর খামার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসাটা কোথায় জানো? বাসা হচ্ছে নাজিরপুর সদর নদীর ওপার, কুমারখালী। কুমারখালী না? ও তাহলে মেবি আমি তোমার একদিন আমি খামারে যাবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগলো। তো যাই হোক, গরু কয়টা আছে? গরু এখন নাই, আগে অনেক ছিল। আগে 48টার মতন গরু ছিল, এখন 13টা আছে। 48? ও মাই গড। দেখ আলহামদুলিল্লাহ যাবো ইনশাল্লাহ। গরুর ব্যবসা আগের মতন আর নাই ভাই, খাদ্যর যে দাম তারপর থেকে দুধের যেই বাজার, হ্যাঁ ব্যবসা করে আর পোষাচ্ছে না। দেখ মাশাল্লাহ আজকের পেঁয়াজের কি বাজার তাহলে? আমি 4100 করে বিক্রি করছি অলরেডি 3 মণ, আর আছে ও আজকে 4100 বিক্রি করেছো, আর এটা আছে এখন, এটা কত বলতে তাহলে? 4000 4100 ওরকমই, এই 4000 বলে 4000। দেখুন কৃষকরা সবসময় অনেস্টি হয়, আমি বারবার বলে থাকি। দেখুন 4100 বেলে বিক্রি করেছে, ইচ্ছা করে বলতে পারতো এটাও 4100 না, এটা কিন্তু আজকে 4000 বলছে। তো মাশাআল্লাহ। তাহলে সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে কাজ করতেছো? না, আমি ইয়েতে আছি, আমার ডিপ্লোমা। না, আমি হচ্ছে কারিগরি থেকে, তো হচ্ছে কম্পিউটার। বাহ, অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। ও 4100 না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারটা কমছে মনে হচ্ছে 200-300। না, 300 আছে। 300 আছে না? 4300। আচ্ছা, এটা বেশি হওয়ার কারণ কি? বড় হওয়ার জন্য নাকি, না পেঁয়াজের কোয়ালিটি ভালো এই জন্য? কোয়ালিটি ভালো। ও মাশাআল্লাহ 4300 টাকা দাম করছে, তা দিচ্ছে না। ভাই কত বলছেন? 4300 বলছে আমার না আপনার পেঁয়াজ তো বলছেন। আপনি কত চাইছেন? মানে আমি আপনি 4500 চাইছি। 4500? মন খারাপ দিচ্ছে না, লিচ্ছে না। না দেখেন কথা বলেন, যদি বেচতে গেলে 110 এর উপর বেচা হয় না না আমিও দেখতে পাচ্ছি 110 করে বেশি। তা পাকা আমার দোকানে একটা ভালো ঢালা আছে না, একটা ভালো মাল আমার দোকানে ঢালা আছে। কত করে বিক্রি করছেন ওটা? যাও তোমার ডারসা ভালোটা আমার দোকানে ঢালা আছে, দাও দাও। আমাদের বড় বড় এখানে পেঁয়াজের ব্যাপারটা খুবই ভালো, তাদের আচরণ খুবই ভালো। তো মাশাআল্লাহ চাঁচকর পেঁয়াজগুলো নিয়ে আসেন ইনশাল্লাহ, আশা করি খুব ভালো একটা দামে পাবেন। এই যে 4300 টাকা অলরেডি সেল হয়ে গেল মাশাআল্লাহ। তো ভিউয়ার্স এই ছিল আমাদের ছোট্ট চাঁচকর বাজারের তথ্য। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আশা করি ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।